গুড মর্নিং সবাইকে। আজ সকাল থেকে দেখছি পিট করে বৃষ্টি পড়ছে। যা অবস্থা দেখছি মেঘের আর আকাশের, আমার মনে হয় আজ গোটা দিনের এটাই গল্প থাকবে। মানে হচ্ছে আজকে ঘরে বন্দি, বাগানের দিকেও যেতে পারবো না, বাইরেও যেতে পারবো না। কিছু করার নেই, আমি ঘর থেকেই আমার গাছপালাগুলোকে দেখছি। আস্তে আস্তে বৃষ্টিটা একটু জোর নামলো আবার। মানে এটা হচ্ছে আমার যা মনে হয়, যত টাইম যাবে বৃষ্টিটা জোর হবে আরো। হোক, আজকে বৃষ্টি চলুক, কি আর করব, ঘরে বসে বৃষ্টি এনজয় করব। সকাল থেকে আজকে বৃষ্টি চলছে, মানে ঠিক যেরকম বর্ষাকালে বৃষ্টি হয় এক্স্যাক্টলি সেরকম। মানে জোরে নয়, কিন্তু সেই পিট 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 করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। আমি সকালের কাজকর্ম যা আছে ওগুলো করলাম, করে এখন জানলাটা খুলেছি, খুলে ধারে বসে আছি। মাকে পাঠিয়ে দিয়েছি ওই ঘরে, মাকে বললাম যা তুমি ঘুমাবে, আমি এখানে মানে এখন চুপচাপ থাকি। বর্ষার সময় দু রকমের মেন্টালিটি তৈরি হয়ে যায়। এক হচ্ছে নর্মালি বৃষ্টি হলে তো আমার খুব ভালো লাগে, বৃষ্টি ভালোবাসি। সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে বর্ষার সময় দেখবে এরকম ভাবে যখন বৃষ্টি হয় সকাল থেকে, সেই মনে হয় ল্যাট খেয়ে যা শুয়ে থাকি, যা হচ্ছে হোক, যা চলছে চলুক। মানে এক্স্যাক্টলি আজকে আমার ঠিক সেরকম মনে হচ্ছে। মানে জাস্ট মনে হচ্ছে ধূর কাজকর্ম অনেক হয়েছে, এখন থাক একটু রেস্ট করি, চিল করি। তো সেরকম আজকে প্ল্যানিং আছে আমার। বাইরে যেতে পারবো না গাছের কাজ করতে, কেননা বৃষ্টি পড়ছে। আচ্ছা, রান্না একটু করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, সেটা পরের কথা। এই টাইমটার কথা বলছি আমি। এই টাইমটা আমি একটু চিল করতে চাই, মানে একদম চুপচাপ শুয়ে থাকবো, একটু গান শুনবো, মানে বেসিক্যালি নিজের সাথে থাকতে চাই একদম। যেখানে কেউ ওই 5 মিনিট পর ডেকে বলবে না এটা করতে হবে, ওটা করতে হবে, এই কাজ আছে ওই কাজ আছে, এই আনা তেনা ভাগেরা ভাগেরা, আমি শুনতে চাই না। আমি এখন কিছুটা টাইম ফুললি নিজের সাথে কাটাতে চাই। এই স্টেজটা আমার খুব ভালো লাগে, নিজের সাথে টাইমটা কাটানোর। এই জিনিসটা আমি দেখেছি 2020 সালের পর থেকে আস্তে 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 আমার মধ্যে বেড়েছে। মানে যখন লকডাউন স্টার্ট হলো, আমার শরীরের প্রবলেম স্টার্ট হলো, ধীরে 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 একাকিত্বটা এত ভালো লেগে গেছে না এখন, সিরিয়াসলি বলছি। মানে এইরকম একটা কোনো টাইম বা এরকম একটা কোনো ওয়েদার হলে না আমার একদম ভালো লাগে না যে আমার আশেপাশে কেউ থাকে। আমি মানে বিন্দাস নিজের সাথে নিজে থাকতে পারবো, নিজের কোম্পানি আমি নিজে এনজয় করি, আমার কোনো দরকার নেই কাউকে। এটা মানে এরকম না যে জোর করে, মানে জাস্ট মন থেকে আমার এই সময় কাউকে দরকার নেই। তবে আজকে যেটা দেখছি যে একটু আনন্দ থেকে একটু উদাস টাইপের বেশি মনে হচ্ছে নিজেকে। সেই পুরোনো স্মৃতি মনে পড়া, পুরোনো কথা মনে পড়া, পুরোনো সব চিন্তা ভাবনা, সেই ছোটবেলার কথাবার্তা, বৃষ্টি ভেজা, হেন তেন, এই টাইপের জিনিসগুলো আজকে মনে পড়ছে আমার। ঠিক আছে, হতেই পারে, কি বলো। মেমোরি তো সেই জন্যই থাকে আমাদের মাথার হার্ড ডিস্কে স্টোর করা, যে সেটাকে আমরা রিপ্লে করে দেখতে পারি। হ্যাঁ, সেটা অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো আমি এখন কিছুক্ষণের জন্য আমার মাথার হার্ড ডিস্ক থেকে ওই মেমোরিগুলোকে রিপ্লে করে দেখি। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? কি করছো তাহলে বৃষ্টিটা? খাও দাও ঘুমাও বিন্দাস। মাঝে মাঝে ব্রেক নেওয়া ভালো, মানে সব কিছুর থেকে ব্রেক। ঠিক আছে, কাজকর্ম সারা জীবন চলতে হবে, থাকবে, কাজকর্ম, অফিস, খাওয়া দাওয়া, ফ্রেন্ড, সবসময় চলবে, লাইফ ভর চলবে। কোনো একটা পার্টিকুলার টাইম না একটু দাঁড়ানো দরকার নিজের জন্য, এই টাইমটা এনজয় করা দরকার। কালো জিরে, নুন আর সাদা তেল দিয়ে ময়দা মেখে রেখেছি, এটা একটা কাজে লাগবে, দেখাচ্ছি পরে কি করব। তেল একটু বেশি লেগেছে কিন্তু। এখানে আছে রুই মাছের পেটির পিস, যেটাকে মা সিদ্ধ করে রেখেছে।
এবার সব থেকে সাংঘাতিক কাজটা করতে হবে, সেটা হচ্ছে এটার কাটা ছাড়ানো। আমাকে দুটো হাতে ইউজ করতে হয়েছে, মানে আমি এক হাতে পারছিলাম না, কিছু করার নেই। মানে এমনি কাটা ছাড়াতে ভয় লাগে। আর তারপরে কচুরি বানাবো ভাবছি, মাছের পুর দিয়ে কচুরি বানাবো। যাই হোক, কষ্টে শিষ্টে মাছের কাটা বাছা গেছে। এবার পুরটা রেডি করব। সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, আদা দিচ্ছি। এটাকে একটু ভেজে নিতে হবে। এবার মাছটা দিচ্ছি, মানে কাটা ছাড়িয়ে একটু চটকে রেখেছিলাম, কিমার মতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আর কোনো কাজ নেই, এবার এটাকে নাড়তে হবে একটু শুকনো করে। মশলা আমি দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো। এর বাইরে মশলা দেওয়ার দরকার নেই। ধনে পাতা থাকলে একটু দিতে পারো, আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আর দিতে পারিনি। একটু আর কি শুকনো করে নেবো মাছটা, যাতে কাঁচা ভাব বা কাঁচা গন্ধটা না থাকে। হয়ে এসছে প্রায় পুরটা বানানো। গরম মশলা দিয়ে দিলাম। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম ওখান থেকে এরকম ভাবে লেচি বানাচ্ছি। তোমরা ছোট বড় যেরকম ইচ্ছা সাইজের বানাতে পারো, এখানে কোনো নিয়ম নেই। এই যে মাছের পুরটা যেটা বানিয়ে রাখলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। একটু হাতে ময়দা লাগিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। আর বেশি করো না, তাহলে আবার মাছের পুরটা আবার বেরিয়ে যাবে। একটুখানি বড় করে করে নিয়েছি, যতটা আমার দরকার। এবার এর মধ্যে মাছের পুরটা দেব। খুব বেশি আবার দিও না, তাহলে যখন বেলবে তখন আবার মাছের পুরটা বেরিয়ে যাবে। এটা একটু বুঝে শুনে দিতে হবে। দেখো, রান্না করার ব্যাপারটা না কিছুটা ওই নিজের অভিজ্ঞতা থেকে হয়, সব কিছু একবারে বলে দেওয়া যায় না, তো নিজেকে কিছুটা বুঝতে হবে। যাই হোক, এই যে আমার হয়ে গেছে মোটামুটি পুর ভরা সব। এবার এটাকে বেলবো। বেলার সময় একটু ধীরে সুস্থে বেলতে হবে, মানে বেশি চাপ দিলে আবার চলবে না, তাহলে ওই মাছের পুরটা ফেটে বেরিয়ে চলে আসবে। যখন ভাজবে তখন আর জিনিসটা খেতে ভালো লাগবে না। তো ধীরে সুস্থে একটু বেলে নিতে হবে। মোটামুটি গোলই হচ্ছে, মানে আমার এই জায়গাগুলো সবসময় ভয় লাগে, কি জানি গোল হবে না চৌকো হবে, কিন্তু গোলই হচ্ছে দেখছি। বেলা কমপ্লিট। মা এখানে আলুর দম করে রেখেছিল আগের থেকে, নর্মাল আলুর দম যেমন হয়, আর ওইদিকে ভাজা হচ্ছে মাছের কচুরি। এই কাজটা মাকে ধরিয়ে দিয়েছি, মা ভাজছে। যাই হোক, কচুরিগুলো ফুলে উঠছে, এটাই মানে দেখে আমার শান্তি। লুচি বলো বা কচুরি বলো, সেটা না ফুললে আমার কিন্তু এটা ভালো লাগে না। ফুলকো ফুলকো লুচি, সেটাই অ্যাকচুয়াল মজা লাগে খেতে। এই যে সব রেডি, এবার খাবো।